কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারি খাদ্য গুদামে চালের মান খারাপ, মানের চেয়ে কম চাল থাকা সহ কয়েকটি অভিযোগে যোগ দিচ্ছেন না নতুন পদায়ন হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ নিয়ে তদন্ত কমিটি গঠনের পর তদন্ত না করে এসব অনিয়ম মেনেই কাজে যোগ দিতে ওই কর্মকর্তাকে চাপ দেওয়ার অভিযোগ কমিটির কয়েক সদস্যের বিরুদ্ধে। সংকট সমাধানে অধিকতর তদন্তের জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। কিশোরগঞ্জ সংবাদদাতাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সরকারি খাদ্য গুদাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চাল। এসব চালের বেশিরভাগই নিম্নমানের। অভিযোগ উঠেছে অনিয়ম করে এসব চাল কিনেছেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদা খাতুন। বেশিরভাগ বস্তাতেই নেই নির্ধারিত পরিমাণের চাল। বিষয়টি ধামাচাপা দিতে অন্য জেলার সিল দেয়া বস্তা এনে ওই কর্মকর্তা গুদামে রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এই অবস্থায় সম্প্রতি করিমগঞ্জ থেকে বদলি করা হয় রাশিদাকে, আর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেয়া হয় হাসান তারিকুর রহমানকে। চলতি মাসের 6 তারিখ তিনি দায়িত্ব বুঝে নিতে গেলে গুদামের এসব অনিয়ম দেখে লিখিত অভিযোগ জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে। জেলা অফিস থেকে 5 সদস্যের তদন্ত কমিটি করে, কিন্তু তদন্ত কমিটি তদন্ত না করে এসব অনিয়ম মেনে নিয়েই দায়িত্ব গ্রহণের জোর চাপ সৃষ্টি করে হাসান তারিকুরের উপর। ডেলিভারি কামাল থেকে হ্যাঁ আমি জানি স্যার, এনে আমার ছবি আছে তো স্যার, আমার সে দেখাইছে না। আমি যে ছবি দিয়ে কি করো তুমি, যখন গুদামের চার্জ নিবা তখন তুমি বুঝে নিবা। তোমার এখন ডেলিভারি কামালতে দেখ আর রিসিভ কামালতে দেখ, এটা তার বিষয়। ডেলিভারি খামার তো আলাদা স্যার, আমার তো দেখাইছে এটা সংগ্রহ খামার। তুমি গুদাম চার্জ নাও নাই, তুমি কেমনে করে বুঝবা যে এটা ডেলিভারি কামাল না? আমি যে স্যার এই যে চার্জ নেওয়ার জন্য 6 তারিখ ভিতরে ঢুকছিলাম ওনার সাথে নিয়ে আই স্যার, তখন উনি দেখাইছে স্যার। তখন সে তোমাকে বুঝাই দিবে। তোমার স্পাইগিরি করার দরকার দেখি, তুমি আইসা পড়ো এদিকে, ডিসিপুর ডাকছে, তুমি এদিকে আসো। পরে তদন্ত কমিটি একটি প্রতিবেদন জমা দিলেও অধিকতর তদন্তের জন্য আরেকটি কমিটি গঠন করেছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। এসব অনিয়মের বিষয়ে জানতে করিমগঞ্জ খাদ্য গুদামে 71-এর উপস্থিতি টের পেয়ে কৌশলে বেরিয়ে যান অভিযুক্ত রাশেদা খাতুন। তবে ফোন কলে জানান বিষয়টি তদন্ত করছে জেলা কমিটি। কেউ হয়তো বা আপনাদেরকে ফোন করে একটা তথ্য দিচ্ছে, এগুলো সঠিক না। এটার জন্য আমাদের জেলা কমিটি করে দিয়েছে। এখন আমার কাছে কিছু না, আমার গুদাম সবকিছু ঠিক আছে। বিষয়টি তদন্তাধীন থাকার কারণ দেখিয়ে কথা বলতে রাজি হননি অভিযোগকারী হাসান তারিকুর রহমান। খাদ্যের সাথে যেহেতু মানুষের জীবন ও সুস্থ থাকা সম্পৃক্ত, তাই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে কঠোর বিচার দাবি করেন স্থানীয়রা। মোহন ইসলাম, 71, ঢাকা।